গুড মর্নিং টু অল। তো আজকে আমরা একটা যেটা এয়ার সার্কিট ব্রেকারের প্রিন্সিপাল অফ অপারেশন অফ এয়ার সার্কিট ব্রেকার সম্বন্ধে আমরা আজকে দেখব। তো এর আগে আমরা একটা ভিডিও প্রেজেন্টেশন আমরা দেখেছিলাম। তো ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ওভারঅল কনস্ট্রাকশান, ওভারঅল ভিউ, ওভারঅল ওয়ার্কিং প্রিন্সিপাল সব কিছু আমরা লক্ষ্য করেছিলাম। তো আজকে আমরা একটা ভিডিও প্রেজেন্টেশন দেখব। এটা হচ্ছে সিভিলসের একটা ভিডিও প্রেজেন্টেশন, সেটা আমরা পরে দেখছি। তো আগে দেখে নিই যে প্রিন্সিপাল অফ অপারেশন অফ ইয়ার সার্কিট ব্রেকার তার প্রিন্সিপালটা কি আছে, ঠিক আছে। হ্যাঁ, হোয়েন দ্য সার্কিট ব্রেকার opens the circuit either under is normal condition or in the fault condition। তো সার্কিট ব্রেকার যেটা কাজ করে সেটা হচ্ছে আন্ডার আইদার সার্কিট আইদার আন্ডার দ্য নর্মাল কন্ডিশনে কাজ করে অর দ্য ফল্ট কন্ডিশন। মানে নর্মাল কন্ডিশনে সেটা কাজ করতে পারে বা যে কোনো ফল্ট কন্ডিশনে কাজ করতে পারে, ঠিক আছে। সেম আর্ক ইজ প্রডিউস বিটুইন দ্য মেন কন্ট্যাক্ট। তো সেম আর্ক মানে প্রডিউস করে, ওর মধ্যে সেম পরিমাণে আর্ক তৈরি করে। ফল্ট কন্ডিশনে হোক বা নর্মাল কন্ডিশনে হোক, যে কোনো কন্ডিশনে আমরা ওই সার্কিট ব্রেকারের মধ্যে আর্কটা প্রডিউস হয়। তো সেখানে হচ্ছে দ্য কারেন্ট ফ্লো টু দ্য লিডস, মানে সেম কারেন্ট ফ্লো, মানে একই রকম কারেন্ট ফ্লো করে ওই কন্ট্যাক্টের মধ্যে দিয়ে, যার জন্যে স্পার্কটা কিন্তু সেম কোয়ালিটির বা সেম পরিমাণে হয়ে থাকে। কল ট্রানজিশন কারেন্ট থ্রু দ্য আর্ক। নেক্সট আমাদের যেটা আছে, যেটা দ্য আর্ক অ্যান্ড কারেন্ট শুড বি suppressed, eliminated, especially during the fault condition. Otherwise, the severity of the fault leaves in will be more and damage the circuit will leads to be electric fire। মানে অ্যাকচুয়ালি যেটা কারেন্ট শুড বি সাপ্রেস করে, যেটা eliminated especially during the fault condition. Otherwise, the severity of the fault leaves with the more and damage the circuit which leads for electric fire। মানে যে কোনো ফায়ারের জন্য, মানে অ্যাকচুয়ালি যেটা ফায়ার করসপন্ডিংয়ে কাজ করবে বা সেই সার্কিটকে ডিসকানেক্ট করে দেবে, তার জন্য আমার একটা ছোট্ট একটা ফায়ারের মাধ্যমে বা ছোট একটা স্পার্কের মাধ্যম দিয়ে আমার ওই সার্কিটটাকে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে মেন কাজ, বা সেখানে একটা আর্ক তৈরি হবে, ঠিক আছে। আর্ক তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু এই কাজটা কিন্তু হয়ে থাকে। নেক্সট, during the period of arc same voltage across the main contact called transition voltage, which will be more than the rated system supply voltage। তাহলে কি হচ্ছে, এখানে যে মেন কন্ট্যাক্ট মানে হচ্ছে যেখানে ডিউরিং দ্য পিরিয়ড অফ আর্ক যেখানে তৈরি হচ্ছে, সেখানে সাম ভোল্টেজ অ্যাক্রস দ্য মেন কন্ট্যাক্ট, মানে হচ্ছে মেন কন্ট্যাক্টের সাথে যেটা কল ট্রানজিশন ভোল্টেজ, মানে যেখান দিয়ে আমার ভোল্টেজটা ট্রানজিশন হচ্ছে মানে পাস হচ্ছে, সেখানে কি হচ্ছে ওই যে সিস্টেমে যে ভোল্টেজ, সেই ভোল্টেজের থেকে ওখানে কিন্তু সেই মুভমেন্টে আর্ক হওয়ার মুভমেন্টে ভোল্টেজটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। নেক্সট প্যারাতে টু কোয়েঞ্চ দ্য আর্ক, কোয়েঞ্চ মানে কমানো, দ্য আর্কটাকে কমানোর জন্য দ্য ট্রানজিশন ভোল্টেজ শুড বি রিকোয়ার্ড to the arc voltage to be increased।
মানে আর্ক ভোল্টেজটাকে কমানো করসপন্ডিং এ ট্রানজিশন ভোল্টেজ শুড বি রিডিউস, ট্রানজিশন ভোল্টেজটাকে রিডিউস করা হয়, অর আর্ক ভোল্টেজ টু বি ইনক্রিজ, মানে আর্ক ভোল্টেজটাকে ইনক্রিজ করার জন্য। দ্য মিনিমাম ভোল্টেজ রিকোয়ার্ড দ্য মেনটেন দ্য আর্ক ইজ কল্ড আর্ক ভোল্টেজ। তাহলে যেটাকে মেনটেন করা হয়ে থাকে, দ্য মেনটেন ভোল্টেজ রিকোয়ার দ্য মেনটেন মিনিমাম মিনিমাম ভোল্টেজ রিকোয়ার টু বি মেনটেন, সেই ভোল্টেজটাকে একটা মিনিমাম রিকোয়ার্ডে একটা আনা হয়, যেটা হচ্ছে আর্ক ইজ কল্ড আর্ক ভোল্টেজ, সেটাকে আমরা আর্ক ভোল্টেজ বলে থাকি। ইন এসিবি দ্য আর্ক ভোল্টেজ ইজ ইনক্রিজ দ্য ফলোয়িং থ্রি ওয়ে, মানে এই আর্ক ভোল্টেজ ইনক্রিজ করার জন্য দ্য ফলোয়িং তিনখানা ওয়ে থাকে। ওকে, তিনখানা ওয়ে থাকে, বোঝা গেল। নেক্সট পয়েন্টে কি বলছে, আর্ক ভোল্টেজ ক্যান বি ইনক্রিজ বাই কুলিং এয়ার প্লাজমা। প্লাজমা মিন্স হচ্ছে যেখানে এই যে যে গ্যাপিংগুলো যেখানে হচ্ছে কুলিং পারপাসের জন্য ইউজ হয়, ঠিক আছে, সেই গ্যাপগুলোকে হচ্ছে প্লাজমা বলা হয়ে থাকে, ঠিক আছে। দ্য আর্ক ভোল্টেজ ক্যান বি ইনক্রিজ, যে আর্ক ভোল্টেজটা ক্যান বি ইনক্রিজ বাই কুলিং আর্ক প্লাজমা বাই এয়ার, মানে সেই প্লাজমার মধ্যে দিয়ে এয়ারে চলে যায়, মানে বাইরে বেরিয়ে যায়। ওকে, সে আর্কটাকে নিবে, মানে ওই গ্যাপের মধ্যে আমার কুলিং পারপাসের জন্য কাজ করলো এবং ওইটাকে হচ্ছে ঠান্ডা, এয়ারটাকে বন্ধ করে মানে আর্কটাকে বন্ধ করে দিল। ওকে, দ্য টেম্পারেচার অফ আর্ক প্লাজমা বাই রিডিউস মোর ভোল্টেজ উইল বি রিডিউস দ্য মেনটেন দ্য এয়ার আর্ক। তো সেখানে আমাদের আর্কটাকে নিভে যে গেল, সঙ্গে সঙ্গে তা কী হচ্ছে, উইল বি রিডিউস বা মেনটেন দ্য আর্ক, মানে ওখান থেকে ওই আর্কটাকে মেনটেন করবে, ঠিক আছে, মেনটেন হয়ে গেল, ঠিক আছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে বাই স্প্লিটিং, স্প্লিটিং মানে ছড়িয়ে দেবে, ছিটিয়ে যাবে, দ্য আর্ক ইনটু এ নাম্বার অফ সিরিজ, অনেকগুলো সিরিজে পাশাপাশি থাকে। ইন আর্ক স্প্লিট উইল বি ইনক্রিজ দ্য আর্ক ভোল্টেজ, মানে আর্ক স্প্লিটিং স্প্লিট আর্ক স্প্লিটার্স মানে মিনস হচ্ছে এই পয়েন্টগুলোকে আর্ক স্প্লিটার বলা হয়, ঠিক আছে, বা এটাকে আর্ক স্যুট বলা হয় হয়ে থাকে, যে গ্যাপগুলো দিয়ে এই আর্কগুলোকে ছিটিয়ে যাবে, ঠিক আছে, অনেকটা জায়গা নিয়ে ছিটিয়ে পড়বে। তো আর্কটা আমার কি পয়েন্টে, না এই মুভমেন্টে আমার তৈরি করে, এই মুভমেন্টে আর্কটা তৈরি করে এবং এই আর্কটাকে বিভিন্ন এই যে খাঁজ খাঁজ এই অংশগুলোতে ছিটিয়ে যায়। ওকে, ওই জন্যই বলছে এটা যে বাই স্প্লিটিং দ্য আর্ক ইনটু নাম্বার অফ সিরিজ, মানে অনেকগুলো সিরিজে থাকে আর্ক স্প্লিটিং করে, দ্য ইন সিরিজ ইন আর্ক শুট উইল বাই ইনক্রিজ ইন দ্য আর্ক ভোল্টেজ, সে আর্ক ভোল্টেজটা হচ্ছে ইনক্রিজ করার জন্য বা ছিটিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে। নেক্সট যে পয়েন্টটা আছে সেটা বলছে আর্ক ভোল্টেজ ক্যান বি ইনক্রিজ, যদি আর্ক ভোল্টেজটা যদি ইনক্রিজ হয় বাই লেন্থিং দ্য আর্ক পাথ, মানে আর্ক লেন্থিং দ্য আর্ক পাথটা কিন্তু অনেকটা পরিমাণে ইনক্রিজ করবে, দ্য লেন্থ অফ দ্য আর্ক পাথ ইন ইনক্রিজ, যদি আর্ক পাথটা যদি ইনক্রিজ করে, দ্য রেজিস্ট্যান্স অফ দ্য আর্ক পাথ উইল বি ইনক্রিজ, দ্য রেজিস্ট্যান্স অফ আর্ক পাথটা হচ্ছে ইনক্রিজ করবে, হেন্স দ্য আর্ক ভোল্টেজ ইজ ইনক্রিজ, এবং এর পাশাপাশি ভোল্টেজটাও কিন্তু ইনক্রিজ হবে, বুঝা গেল। সেম এসিবি কন্ট্যাক্ট টু পেয়ার্স অফ কন্ট্যাক্ট, দুটো পেয়ার্স অফ কন্ট্যাক্ট থাকে, দ্য মেন পার্ট ক্যারিজ অফ কারেন্ট অ্যান্ড দ্য মেড অফ কপার,
মানে যে মেন পার্টে যেটা ক্যারি করে কারেন্টটাকে সেখানে হচ্ছে মেড অফ কপার থাকে, অ্যান্ড অ্যাডিশনাল অ্যাডিশনাল পার্ট হিসাবে থাকে আর কন্ট্যাক্ট, মানে আর্টটাকে যেখানে তৈরি হয় মেড অফ কপার, মেড অফ কার্বনে। When the break is opened, the main contact open first, and the and arc contact remains in touch. The arcing gate initiated. The arcing gate initiated when arc contact are separated. তাহলে মেন যেটা কন্ট্যাক্ট হিসাবে আমাদের থেকে মেন পার্ট অফ কারেন্টটাকে ক্যারি করে, যেটা হচ্ছে মেড অফ কপার, এবং যেখানে আর্ট অ্যাডিশনাল পেয়ার অফ কন্ট্যাক্ট অফ মেড অফ কার্বন, যেখানে আর্টটা কন্ট্যাক্ট হয় সেটাকে কার্বনের তৈরি হয়। নেক্সট হচ্ছে দ্য অ্যাডিশনাল পার্ট অফ কন্ট্যাক্ট, যেটা হচ্ছে কার্বন দিয়ে হয়। আর যেটা হোয়েন দ্য ব্রেক ইজ ওপেন, মানে ব্রেকার ইজ ওপেন, যেখানে ব্রেকারটা ওপেন করে দ্য মেন কন্ট্যাক্টে যায়, ওপেন ফার্স্ট এবং ফার্স্ট লেয়ারে কাজ করে, অ্যান্ড দ্য আর কন্ট্যাক্ট রিমেন্স দ্য টাচ, এবং আর কন্ট্যাক্ট যেখানে টাচ হয়, দ্য আর্কিং গেট ইনিশিয়েটেড হোয়েন দ্য আর্ক কন্ট্যাক্ট ইজ সেপারেটেড, সেখান থেকে কিন্তু আর্কটাকে ডিস্ট্রিবিউট হয়ে যায়। ক্লিয়ার? নেক্সট যেটা আমাদের পরের পয়েন্টে যেটা আছে, অ্যাপ্লিকেশানস অ্যান্ড ইউজ ফর সার্কিট ব্রেকার। তো কোথায় কোথায় প্রযোজ্য হয় এবং কিভাবে এটা প্রযোজ্য হয় সেটা আমরা দেখব। ফার্স্টলি বলছে ইট ইজ ইউজ ফর প্রোটেকশনস অফ প্লান্ট, মানে মেন হচ্ছে প্রোটেকশন পারপাসের জন্য আমাদের প্ল্যান্টে ইউজ হয়ে থাকে। নেক্সট হচ্ছে ইট ইজ ইউজ ফর কমন প্রোটেকশনস অফ দ্য ইলেকট্রিক্যাল মেশিন, মানে এটা ইউজ হয় কমন প্রোটেকশনের জন্য, ইলেকট্রিক্যাল মেশিনকে প্রোটেক্ট রাখার জন্য। নেক্সট হচ্ছে এয়ার সার্কিট ব্রেকার ইজ অলসো ইউজ ফর ইলেকট্রিসিটি শেয়ারিং সিস্টেমস আপ টু 15 কেভি, মানে যেটা ইলেকট্রিক্যাল শেয়ারিং, যেটা তার ভোল্টেজ থাকে হচ্ছে 15 কেভি এই সার্কিট ব্রেকারে। অলসো ইউজ ইন low as well as high voltage and current applications. অলসো ইউজ, এটা ইউজ হয়ে থাকে লো অ্যান্ড ওয়েল অ্যাজ হাই ভোল্টেজ কারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য। লো এর জন্য ইউজ হয়ে থাকে অ্যাজ ওয়েল অ্যাজ হাই ভোল্টেজের জন্য এটা ইউজ হয়ে থাকে, যেটা হচ্ছে হাই ভোল্টেজ অ্যান্ড কারেন্ট অ্যাপ্লিকেশনের জন্য এটা মেনলি ইউজ হয়। ঠিক আছে? নেক্সট হচ্ছে ইট ইজ ইউজ ফর প্রোটেকশন অফ ট্রান্সফরমার, ক্যাপাসিটার্স অ্যান্ড জেনারেটার্স। যেটা কমনলি প্রোটেকশন, যেটা হচ্ছে ট্রান্সফরমারকে প্রোটেকশনের জন্য, ক্যাপাসিটার্স অ্যান্ড জেনারেটার, মানে ক্যাপাসিটার মিনস ক্যাপাসিটার ব্যান্ড যেখানে থাকে, ক্যাপাসিটার ব্যান্ড যেখানে বসানো থাকে সেই প্রোটেকশন রাখে। নেক্সট হচ্ছে জেনারেটারকে প্রোটেকশনের জন্য। বোঝা গেল? নেক্সট হচ্ছে টাইপস অফ এয়ার সার্কিট ব্রেকার, মানে কী কী টাইপের হয়ে থাকে। মেনলি এখানে আমরা দুটো টাইপের হয়ে থাকে, যেটা হচ্ছে প্লেন এয়ার সার্কিট ব্রেকার, প্লেন মানে নর্মাল একটা এয়ার সার্কিট ব্রেকার হয়ে থাকে প্লেন। আর একটা হয় এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, ওকে, এয়ারটাকে ব্লাস্ট করে সে একটা সার্কিট ব্রেকার। ঠিক আছে? দুটো টাইপের হয়ে থাকে। আচ্ছা, এরপর নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্লেন আর্ক সার্কিট ব্রেকার। প্লেন আর্ক সার্কিট ব্রেকার মিনস হচ্ছে এখানে দুটো টাইপের হয়ে থাকে, সেই দুটো টাইপের মধ্যে একটা ভাগ হচ্ছে প্লেন আর্ক সার্কিট ব্রেকার। তো প্লেন আর্ক সার্কিট ব্রেকারে কি হয়,
In the circuit breakers, a chamber of heated surrounding the contact. মানে সারাউন্ডিং দ্য কন্ট্যাক্ট মিনস হচ্ছে যে যে আর্ক চেম্বারে মানে যেখানে আর্কটা তৈরি হবে এয়ার ব্রেক করবে সেখানে তার আশেপাশে একটা চেম্বার ওখানে স্থাপন করা হয় বা রাখা হয়ে থাকে। দ্য চেম্বার ইজ নোন অ্যাজ আর্ক স্যুট, মানে সেটাকে আমরা আর্ক স্যুট বলে আমরা ডিনোটেট করি, এই যে আর্ক স্যুট বলে ডিনোটেট করি। দ্য আর্ক স্যুট উইল হেল্প ইন অ্যাচিভ কুলিং, সেটা কুলিং পারপাসের জন্য ইউজ হয়ে থাকে। আর্ক স্যুট ইজ মেড অফ সাম রিফ্র্যাক্টরি মেটেরিয়ালস, এই আর্ক চেম্বারটা তৈরি হয় রিফ্র্যাক্টরি মেটেরিয়ালস দিয়ে, মানে যেটা যেই ধরনের মেটেরিয়ালস যে আর্কটাকে নিভে যেতে সাহায্য করে বা সেই আর্কটা ফ্লো হওয়ার সাথে সাথে সেই আর্কটা মানে আগুন ধরো একটা জায়গায় আগুন লেগেছে, আগুন লাগলে পরে একটা নির্দিষ্ট তার তেজ অনুযায়ী সে ফ্লো করে, অনেকটা উঁচু অনুযায়ী ফ্লো করে, তারপর তার বেশি তার ফ্লো হতে পারে না বা ওর উপরে যেতে পারে না। এটাও তাই যে এমন একটা চেম্বার ওখানে সেপারেটেড করা হয়ে থাকে যেখানে সেই চেম্বারগুলোতে আগুন ধরলেও সেই চেম্বারের মধ্যে আগুনের ফ্লো হলে পরেও সেই চেম্বারগুলো আগুন ধরে না বা সেই মেটেরিয়ালসে কখনোই আগুন ধরে না বা হিটেড হয় না, ঠিক আছে, সেটা কুলিং পারপাসের জন্য ইউজ হয়ে থাকে, সেই ধরনের একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি হয়, ঠিক আছে। সেটা হতে পারে কোনো অ্যাডভেস্টার টাইপের কোনো মেটেরিয়ালস দিয়ে হতে পারে বা হচ্ছে অন্য আদার্স মেটেরিয়ালস দিয়ে হতে পারে। ক্লিয়ার? নেক্সট আমার যে পয়েন্টটা হেডিং করা আছে, দ্য আর্ক চেম্বার ইজ ডিভাইডেড ইন্টু এ নাম্বার অফ স্মল compartments by using metallic separation plates called arc splits and behavior a main arc shoot arc shoot in figure number 3। মানে এখানে যেটা দেওয়া আছে স্মল কম্পোনেন্ট, ছোট ছোট কম্পোনেন্টসে ভাগ করা হয়েছে, তো এই ইউজিং মেটেরিয়াল সেপারেশন পারপাসের জন্য, ওকে, যেটা হচ্ছে আর্ক স্পিডটাকে যাওয়ার জন্য সেখানে ছোটো ছোটো সেপারেশন কম্পার্টমেন্টে ভাগ হচ্ছে বা এক জায়গায় দিয়ে যাতে না উঠতে পারে তার জন্য ছোট ছোট সেপারেশনে ভাগ করা হয়েছে যাতে সহজেই আর্কটাকে নিভানোর জন্য, ঠিক আছে। Initial arc will split into a series of arc and makes our arc voltage in higher than the system voltage. They are preferable choice of low voltage application, মানে এটাকে প্রিফারেবল করা হয়েছে এই সিস্টেমটাকে বা এই প্লেন এয়ার সার্কিট ব্রেকারটা, যেটা হচ্ছে লো ভোল্টেজ অ্যাপ্লিকেশনের পারপাসের জন্য, ওকে। এবং এই চেম্বারগুলো অনেকগুলো সিরিজে কানেক্ট করা থাকে, ক্লিয়ার? এর হচ্ছে এর মেন হচ্ছে কাজ। এরপরে নেক্সট যেটা আমরা দেখব সেটা হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার মিনস হচ্ছে ACB which used for high pressure air blast circuit breaker air blast high pressure blast air as an arc quenching medium is known as air blast circuit breaker ABCB। তো এটা হচ্ছে হাই প্রেসার ইউজ করে হাই প্রেসার এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, মানে এগুলো যে আর কোয়েঞ্চিং মিডিয়াম অ্যান্ড নোন অ্যাজ এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার, মানে এগুলো হেভি পারপাসের জন্য ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। যেটা ABCB হচ্ছে এয়ার ব্লাস্ট সার্কিট ব্রেকার। দ্য
the types of circuit breaker is used for high voltage application, মানে এগুলো হাই ভোল্টেজ অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য। ইট ক্যান বি ফার্দার ডিভাইডেড ইনটু 3 ক্যাটাগরিজ। তো এটাকে আমরা তিনখানা ক্যাটাগরিজে আমরা ভাগ করে থাকি। এক হচ্ছে অ্যাক্সিয়াল ব্লাস সার্কিট ব্রেকার, 2 নম্বর হচ্ছে ক্রস বার এয়ার ব্লাস সার্কিট ব্রেকার, 3 নম্বর হচ্ছে রেডিয়াল ব্লাস এয়ার সার্কিট ব্রেকার। তো এটা মেন আমাদের 3টে ভাগে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে। এই 3টে ভাগগুলো হচ্ছে এইগুলো, এয়ার ব্লাস সার্কিট ব্রেকারকে 3 ভাগে ভাগ করা হয়ে থাকে সেগুলো। নেক্সট আমাদের যেটা আছে অ্যাডভান্টেজ। তো অ্যাডভান্টেজগুলো আমরা ডিসঅ্যাডভান্টেজ কী আছে, ঠিক আছে, এইগুলো আমরা নেক্সট দিন আমরা দেখব। তো এখন আমরা একটা ছোট্ট একটা প্রেজেন্টেশন দেখব সিমেন্স একটা কোম্পানির, ঠিক আছে, সিমেন্স একটা কোম্পানি যে সার্কিট ব্রেকারে আর ছোট্ট একটা প্রেজেন্টেশন আমরা লক্ষ্য করব, ঠিক আছে, সেটা দেখা যাক। Siemens has been manufacturing air circuit breakers for over 50 years. 3WL air circuit breakers are noted for their compact size and high current load rating. Used as incoming feeder, distribution, tie, and outgoing feeder circuit breakers, they are at the heart of many power distribution systems. Thanks to their communication capability, they bring increased transparency to energy flow and the status of the plant. They make energy flows and plant state status more transparent, thereby guaranteeing a high level of plant availability. 3WL air circuit breakers offer a comprehensive range of modular accessories. As such, they make planning easy, even on an individual basis, and are suitable for retrofitting if necessary. Whatever their size, the various circuit breakers have the same design and uniform accessories. The core of any circuit breaker is the electronic trip unit. It has a modular design and is available in 5 versions. Depending on the application involved, these provide communication and measurement functions as well as enhanced protection functions. This enables 3WL air circuit breakers to adapt themselves perfectly to plant requirements. The rated current module is integrated within the electronic trip unit. As they are so easy to replace, air circuit breakers have the flexibility to adapt at any time when plant conditions change. The motor operating mechanism supports automatic tensioning charging of the circuit breaker and allows remote control. It can be easily retrofitted at any time. Status and fault diagnostics for the plant can be performed quickly and easily via signals from the auxiliary switches, signaling switches, and position switches. When the operational voltage is applied, the shunt release turns off and locks the air circuit breaker immediately. It is available in 5% OP and 100% OP versions. The undervoltage release turns the circuit breaker off if the operational voltage is not applied or drops below a specific value. Switching off can be instantaneous or may be delayed up to 3.2 seconds. The communication module connects air circuit breakers to higher level management systems via Profibus DP or Modbus RTU. If required, the module can be connected to external input and output modules. This makes it easy to enhance communication for local applications. Locking devices prevent unintentional operation and provide reliable protection for personnel and the plant during both operation and maintenance. 3WL air circuit breakers are easy to operate and assemble. It can clearly be seen when circuit breakers are ready to close. 3WL air circuit breakers are available in fixed mounted or withdrawable versions, and they can be converted at any time. With the withdrawable version, the circuit breaker is easy to take rack in and out using the integrated handle. Flexibility, a complete range of consistent universal accessories, and communication capability.
3WL air circuit breakers meet the protection, safety, and transparency requirements of your power distribution application. Give your plant the best possible protection. বুঝা গেল? আচ্ছা, এরপরে আমরা নেক্সট দিন অ্যাডভান্টেজ অফ এয়ার সার্কিট ব্রেকার এগুলো দেখব, এবং তারপরে আমরা অন্য একটা ওয়ার সার্কিট ব্রেকার সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? তো তোমরা আজকে অ্যাটেন্ডেন্সটা দেবে হচ্ছে নর্মালি অ্যাটেন্ডেন্স দেবে, নিজের নাম কমা দিয়ে রোল নাম্বার লিখবে, দিয়ে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে, ঠিক আছে? থ্যাংক ইউ।